বজবজ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত ২৪শে নভেম্বর বজবজের গভর্নমেন্ট কোয়ার্টারের মাঠে একটি বার্ষিক রাজনৈতিক জনসভার আয়োজন করা হয়েছিল। উক্ত জনসভায় এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এছাড়াও স্থানীয় দুস্থ মানুষজনদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। প্রায় ২৫ বছর ধরে চলে আসা এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত। অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতি ছিল বজবজের বিধায়ক অশোক দেব, বজবজ পুরসভার কাউন্সিলর সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের অন্যান্য ব্যক্তিবর্গের। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজালী পৌরসভার কাউন্সিলরগণ। বিস্তারিত জেনে নেব পৌরপ্রধান গৌতম দাশগুপ্তের মুখ থেকে। অনুষ্ঠানের উদ্দেশ্য প্রতি বছর যা থাকে এবছরও তাই। ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ১৯৯৯ সালে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম। ২১ সালে করোনার কারণে আমরা অনুষ্ঠান করতে পারিনি, কিন্তু ২২ সালে আমরা আমাদের যা কর্মসূচি থাকে প্রত্যেক বছর ওয়ার্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সসম্মানে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা, সেটা ২২ সালে আমরা ২১ সালে যারা পাস করেছে তাদেরকে ২ বছর একসাথে করেছি, অর্থাৎ এক টানা ২৫ বছর ব্যাপী। এবারে আমাদের সিলভার জুবিলি এলো। ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীকে ভালো পুরস্কার দিয়ে সংবর্ধিত করি, তাদেরকে উৎসাহিত করি পড়াশোনা আরও ভালো করার জন্য। আমরা ৫০০ নাগরিকের মধ্যে শীতবস্ত্র ভালো কম্বল আমরা বিতরণ করি। এছাড়া আমাদের অতিথিদের রাজনৈতিক বক্তব্য থাকে। আমাদের শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব, পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, আমাদের দলীয় নেতৃত্ব, বজবজ পূজালী পুরসভার কাউন্সিলর, বজবজ বিধানসভার ১ নম্বর ব্লকের ৬টা অঞ্চলের ত্রিস্তরের জনপ্রতিনিধিবৃন্দ, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, প্রধান উপপ্রধান সবাই উপস্থিত থাকেন। আমাদের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকরা উপস্থিত থাকেন। হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে ২৫ বছরের অনুষ্ঠান ৩.৫ ঘণ্টাব্যাপী একটানা মানুষ, বিভিন্ন শাখা সংগঠন আমাদের যারা আছে, ছাত্র যুব শ্রমিক সংগঠন, তারা উপস্থিত থাকেন। আমরা মানুষের কাছে এটাই বার্তা পৌঁছতে চাই যে মমতা ব্যানার্জির যে নির্দেশ, অভিষেক ব্যানার্জির যে আদেশ, শুধু ভোট নয়, ৩৬৫ দিন মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে, তাকে শিরোধার্য করেই আমরা এই কর্মসূচি পালন করি। ২৫ বছর ধরে আমরা মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি, মশারি বিতরণ করছি, ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করছি, যেন না এটা একটা আমাদের পরিবার। এই পারিবারিক বন্ধন যাতে অটুট থাকে, পারিবারিক বন্ধন যাতে আমাদের মধ্যে আরও শক্তিশালী হয়, দৃঢ় হয়, তার জন্যে। আর এই বিশাল জমায়েতের মাধ্যমে আমরা আরও আবেদন জানালাম, যেভাবে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বজবজ পৌর এলাকায় জেলার প্রথম খাদি মেলা দিয়েছেন, দুর্গাপুজোর কার্নিভাল দিয়েছেন, ঠিক তেমনিভাবে জেলা বইমেলা বজবজ সুভাষ উদ্যানে অনুষ্ঠিত হবে আগামী ৪ঠা ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর। ৪ঠা ডিসেম্বর বিকেল ৫টায় উদ্বোধন। আপনাদের মাধ্যমেও আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিসেপশন কমিটির চেয়ারম্যান হিসেবে জেলা বইমেলা সুভাষ উদ্যানে হবে, এখানে উপস্থিত থাকার জন্য। এবং আগামী ১লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি ৭০ দিনব্যাপী সবার জন্য স্বাস্থ্য, এই শিরোনামে এই লোকসভার 7টা বিধানসভায় ৭০ দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিভিন্ন পরীক্ষা, সুগার, প্রেশার, ইসিজি ইত্যাদি এবং প্রয়োজনীয় ওষুধ সমস্তটা ব্যবস্থা করেছেন। প্রতিটি বিধানসভায় 10 দিন করে হবে। ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, মেটিয়াবুরুজ। আমাদের বজবজে 9 কি 10ই ডিসেম্বর হবে। প্রতিটি বিধানসভায় 10 জন, প্রায় 700 ডাক্তারবাবুকে নিয়ে এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে আগামী 30 তারিখ তিনি আমতলা অডিটোরিয়ামে, সমন্বয় অডিটোরিয়ামে মিটিং করবেন। এই কর্মসূচিও আমরা মানুষকে জানিয়েছি। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে, সেটাও আমরা মানুষকে জানিয়েছি। এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে আমাদের সূচনায় বরাবরের ঐতিহ্য অনুযায়ী। এইভাবে একটা কম্প্যাক্ট অনুষ্ঠান ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি বিগত ২৪ বছর করে ২৫ বছর এবারে অতিক্রান্ত হলো। এবারে কি প্রথম যে স্বাস্থ্যের ব্যাপারটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, যে ফুটবল যে খেলাটা হতো, হ্যাঁ, এমপি কাপটা যেটা হতো, এমপি কাপটা এবছরে স্থগিত রেখেছেন। এমপি কাপের পরিবর্তে তিনি সবার জন্য স্বাস্থ্য, এই শিরোনামে গোটা লোকসভা কেন্দ্রে প্রায় ১,০০০-এর বেশি ডাক্তারবাবু, তারা ৭০টা দিন ব্যাপী 7টা বিধানসভা কেন্দ্রে 10 দিন করে সমস্ত মানুষের বিনামূল্যে চিকিৎসা, পরীক্ষা এবং ওষুধপত্র দেবেন।
এই অভিনব চিন্তাভাবনা অভিষেক ব্যানার্জির, মানুষের জন্য কাজ করার একের পর এক অভিনব চিন্তাভাবনা, এটাই ডায়মন্ড হারবার মডেল। বজবজের যে অডিটোরিয়াম এবং বজবজ পাবলিক লাইব্রেরি, হ্যাঁ, বজবজ পাবলিক লাইব্রেরি, বজবজের সাংস্কৃতিক চর্চার প্রাণকেন্দ্র, সেটার দুরবস্থা আছে। আমি সেটা মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকে জানিয়েছিলাম, তিনি তার জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করেছেন তার এমপি ল্যাড থেকে, এবং সেই 15 লক্ষ টাকা কাজের টেন্ডার হয়েছে, পাবলিক লাইব্রেরি সংস্কার হবে। এছাড়া বজবজের যে স্থায়ী বড় অডিটোরিয়াম, যেটা ইতিমধ্যে আমরা 3.25 কোটি টাকা খরচা করেছি এবং এখনও 7.25 কোটি টাকা লাগবে এটাকে সমাপ্ত করতে। একযোগে এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব। এটা আমরা কৃতজ্ঞ শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব মাননীয় পৌরমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে দরবার করে এটা আদায় করেছেন, এই টাকা অনুমোদন হয়েছে এবং এই টাকা আমরা ডিপোজিট করেছি মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেটে সিভিল ওয়ার্কের জন্য এবং ইলেকট্রোমেকানিক্যাল কেএমডিএ ডিভিশনে ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কের জন্য। সেখানে টেন্ডার হয়েছে, আগামী 1 বছরের মধ্যে সুভাষ উদ্যানের অডিটোরিয়াম সম্পূর্ণভাবে 10.5 কোটি টাকা ব্যয় হচ্ছে এর জন্যে। আমি জানি না এই টাকা, এত টাকা ভাড়া হবে কদিনের, কীভাবে এটা মেনটেন্যান্স করবে, এটাও পৌরসভার ঘাড়ে একটা দায় বোঝা। যদিও সাংস্কৃতিক চর্চার জন্য, অনুশীলনের জন্য, অনুষ্ঠানের জন্য একটা অডিটোরিয়ামের প্রয়োজন, সেটা অস্বীকার করা যায় না, কিন্তু এর খরচ খরচাটা আমাদের উদ্যোগের মধ্যে রাখবে এটাকে মেনটেন্যান্স করাটা। সবই কাজ হচ্ছে খুব সুন্দর, কিন্তু আমতলা থেকে যে বাঁকড়াহাট যে রাস্তা নাকি নতুন কত কোটি টাকা টেন্ডার হয়েছে রাস্তা, কিন্তু এই বজবজের রাস্তা 10 কোটি টাকা কি রাস্তার জন্য দেওয়া হয়েছিল, সেটা কবে শুরু হবে? এটা তো আমার পক্ষে বলা সম্ভবপর নয়, এটা হচ্ছে পিডাব্লিউডির ব্যাপার। হ্যাঁ, এটা গভর্নমেন্টের ডাইরেক্ট পিডাব্লিউডি, যারা মেন রোডের দায়িত্বে, মহাত্মা গান্ধী রোডের দায়িত্বে, বজবজ ট্রাঙ্ক রোডের। আমি যতদূর শুনেছি এটার জন্য একটা বড় এস্টিমেট জিঞ্জিরা বাজার থেকে আচিপুর পর্যন্ত একেবারে ইন্টেনসিভ, সুতরাং পুরোপুরি রাস্তাটাকে ভালো করার জন্য একটা বড় বাজেটের এস্টিমেট জমা পড়েছে। এটা অনুমোদন হবে, তার টেন্ডার হবে, সময় লাগবে, আমি এটা শুনেছি। আর এটা আমি একেবারে সঠিক বলার দায়িত্বপ্রাপ্ত নয়, কারণ এটা পিডাব্লিউডির ব্যাপার, এটা মিউনিসিপ্যালিটির ব্যাপার নয়। নেপথ্য কণ্ঠে ঋতিকা বাগের সাথে ব্যুরো রিপোর্ট। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।